আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দর্শক, সাথে আছি আমি অধ্যয়নরত কৃষিবিদ মাহফুজুর রহমান। আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের পুরো আলোচনা জুড়ে থাকছে ফেব্রুয়ারি মাসে কি সবজি চাষ করবেন। দর্শক বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। এই ভিডিওর মাধ্যমে ফেব্রুয়ারি মাসে কি সবজি চাষ করবেন তার বিস্তারিত একটি ধারণা আপনি জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্রীষ্মকালীন সকল শাকসবজির মধ্যে প্রথম যে শাকটি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে লাল শাক। গ্রীষ্মকালে এটি অনায়াসে চাষ করা যায়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই এটি চাষাবাদ করে থাকা হয়। শীতের সময় এটি চাষ করা যায়, কিন্তু শীতের সময় এটির বৃদ্ধি হতে খুবই দেরি সময় লাগে। কিন্তু গরমের সময় বা ফেব্রুয়ারি মাসে লাল শাক খুব ভালো ফলন হয়ে থাকে। তাই আজই লাল শাকের বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করে দিন। এরপরে আসুন মেথি শাক। এটি খেতে অনেক সুস্বাদু হয়। 15 থেকে 30 দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। মেথি শাক ছাদ বাগানে বা বড় কোনো প্লাস্টিকের পটেও চাষাবাদ করা যায়। আপনারা এটি চাষাবাদ করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা শাকের চাহিদা পূরণ করতে পারেন। ফেব্রুয়ারি মাসে এবং গ্রীষ্মকালীন সবচেয়ে প্রচলিত একটি শাক পুঁই শাক, যা আমাদের সবার প্রিয় একটি শাক। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই খেয়াল করেছেন এই সময়ে পুঁই শাকের গাছে পুঁই শাকের বীজগুলো পেকে গেছে। সেই বীজগুলো আপনারা সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। এ থেকে আপনি অনায়াসে সবজির চাহিদা পূরণ করতে পারবেন। এরপর যে শাকটি রয়েছে কলমি শাক। কলমি শাক সাধারণত পানিতে বা জলাশয়ে খুব ভালো হয়, তবে সমতল ভূমিতেও এটি চাষ করা যায়। এই শাকটি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এবং এটি বাজারজাত করা যায়। এরপরে আসে ডাঁটা শাক। এই শাকটি খেতে ভীষণ সুস্বাদু। বর্তমানে এটি চাষাবাদ করার উপযুক্ত সময়, তাই আজই বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করে ফেলুন। দর্শক বন্ধুরা, এবার আসুন কন্দ বা মূল জাতীয় সবজি। কন্দ বা মূল জাতীয় সবজির প্রথমেই আমরা লক্ষ্য করি মুখী কচু। মুখী কচু একটি প্রচলিত সবজি। মুখী কচুর উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ব্যবহার করা যায় এবং এটি থেকে লতি জন্মায়। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা এটি বড় আকারে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন। এরপরে আসে ওল। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ওলের বীজ বপন করার সঠিক সময়। আপনারা ফাল্গুন এবং চৈত্র মাসের শেষ পর্যন্ত ওলের বীজ সংগ্রহ করে বপন করতে পারেন। গ্রীষ্মকালীন কিছু প্রচলিত সবজির মধ্যে রয়েছে বরবটি। বরবটি মূলত ফেব্রুয়ারি মাসের শুরুতে চাষাবাদ করা হয়ে থাকে। বাণিজ্যিকভাবে এটি চাষাবাদ করা যায়। গ্রীষ্মকালীন কিছু সবজির মধ্যে রয়েছে ঢেঁড়স। ফেব্রুয়ারি মাসের শুরুতেই ঢেঁড়স চাষ করার উপযুক্ত সময়। ঢেঁড়স খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এবং ঢেঁড়স বাজারজাত করে অধিক অর্থ উপার্জন করা যায়। আপনারা চাইলে বাড়ির ছাদে বা ব্যালকনিতে ঢেঁড়স কোনো টবে বা পাত্রে চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, এরপরে আসুন ধুন্দুল। ধুন্দুল দু ধরনের হয়ে থাকে, মিষ্টি ধুন্দুল বা তিতা ধুন্দুল। ফেব্রুয়ারি মাসের শুরুতে ধুন্দুল চাষ করা হয়ে থাকে। এটি অনেক অল্প জায়গায় চাষ করা যায়, যেমন বাড়ির ছাদ এবং বেলকনিতে। তাই আজই এর বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। এরপরে আসুন চিচিঙ্গা। চিচিঙ্গা আপনারা সকলেই খেয়ে থাকেন। ফেব্রুয়ারি মাসের শুরুতে এটি চাষাবাদ করা হয়ে থাকে। চিচিঙ্গা চাষ করতে বেশি কোনো খরচের প্রয়োজন হয় না। বীজ বপন করলেই এটি চাষাবাদ করা যায়। দর্শক বন্ধুরা, গ্রীষ্মকালীন সবচেয়ে প্রচলিত সবজির মধ্যে রয়েছে পটল। আপনারা পটলের লতা বা গোড়া সংগ্রহ করে এটা চাষাবাদ করতে পারেন। ছাদ বাগান অথবা টবে এটি চাষাবাদ করা যায়। এরপর আসি বেগুন চাষ। গ্রীষ্মকালীন সবজির মধ্যে বেগুন একটি প্রচলিত সবজি। এ সময়ে বেগুনের চারা সংগ্রহ করে জমিতে লাগানোর উপযুক্ত একটি সময় এবং এটা টবে ও মাটিতেও চাষাবাদ করা যায়। দর্শক বন্ধুরা, এরপরে আসি করলা চাষ। গ্রীষ্মকালীন ফেব্রুয়ারি মাসে এটি একটি প্রচলিত সবজি। এই সময়ে করলা চাষ করার উপযুক্ত একটি সময়, তাই আজই করলার বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন। তারপরে আসি শসা। খাদ্য তালিকায় শসা একটি প্রচলিত নাম। বিভিন্ন সুস্বাদু আইটেম ও সালাদ হিসাবে এটি ব্যবহার করা হয়ে থাকে। নিজের বাড়িতে, টবে, বেলকনিতে এটি চাষাবাদ করা যায়। ফেব্রুয়ারি মাস শসা চাষের উপযুক্ত সময়, তাই আজই বীজ সংগ্রহ করুন এবং আপনার জমিতে বপন করুন।
প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা গ্রীষ্মকালীন ফেব্রুয়ারি মাসের যে সবজির তালিকা রয়েছে তার মধ্যে বেশ কিছু সবজির চাষ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। এতক্ষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।